নজর কি হুজুর আমার উপরে দিচ্ছেন শুধু এতটুকু না, হুজুরের উপরে নেক নজর দিচ্ছেন গোটা বাংলাদেশের বর্ষিয়ান 5-7 জন বড় বুজুর্গ, তার মধ্যে একজন মুফতি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি পুটিয়া মাদ্রাসা, হযরতে ওয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এদের নজর হুজুরের উপর পড়ছে। তাদের উপর কার নজর পড়ছে? শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহর নজর তাদের উপর পড়ছে। তাদের উপর কার নজর পড়ছে? হাজী ইমদাদুল্লাহ হযরতে কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গেহির নজর পড়ছে। রশিদ আহমদ গাঙ্গেহি রহমতুল্লাহ আলাইহি কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে বুজুর্গদের তাজকিরা হযরতে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ লিখছেন যিকরুল আউলিয়া, ও আউলিয়ায়ে কেরামের জিকিরের মজলিসে ইয়ানজিলুর রাহমা, আউলিয়ায়ে কেরামের জিকিরের মজলিসে আল্লাহ পাক রহমত নাযিল করেন। আমাদের প্যান্ডেলের মধ্যে রহমতের বাড়ি ধারা বয়ে আসতেছে, সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গেহি কে ছিলেন? একদিন এক লোক স্বপ্নে দেখছে যে এক মসজিদের মধ্যে এক পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পাশে রশিদ আহমদ গাঙ্গেহি রহমতুল্লাহ আলাইহি। তো লোকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া নিয়ে আসতেছে, মাসালা নিয়ে আসতেছেন শিখার জন্য, মাসালা জিজ্ঞাসা করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই যে রশিদ আহমদ, ওই রশিদ আহমদের কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? রশিদ আহমদের কাছে যাও। তো লোকজন রশিদ আহমদ গাঙ্গেহির কাছ থেকে ফতোয়া নিতেছে, নিয়ে যখন চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রশিদ আহমদ, তোমাকে দুনিয়ার কোনো কেউ যদি মুফতি না বলে, আমি আজকে থেকে তুমি মুফতি আজম এই লকব আর উপাধি আমি দিয়ে দিলাম। এই ছিলেন রশিদ আহমদ গাঙ্গেহি। হ্যাঁ, এদের নজর পড়ছে। এদের উপর কাদের নজর পড়ছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নজর পড়ছে। এরকম করতে করতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির উপরে নজর পড়ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফার উপরে কার নজর পড়ছে? ইব্রাহিম নাখাঈ নজর পড়ছে। ইব্রাহিম নাখাঈর উপর কার নজর পড়ছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নজর পড়ছে। ইবনে মাসউদের উপরে কার নজর পড়ছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ছে। আর বিশ্ব নবীর উপর কার নজর পড়ছে? কার নজর পড়ছে? আল্লাহ পাকের নজর। এই নজরের বরকতে 2-4টা কথা আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। এটা হলো নজর, এটা হলো নেক পাওয়ার। এই জন্য ভাইরা, এই যে আমরা এখানে আসছি আল্লাহ পাকের নেক নজরের বরকতে, সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি কিয়ামত সম্পর্কিত। কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কিয়ামতকে মানুষ বিশ্বাস করতো না। কাফের মুশরিকরা মনে করতো এই দুনিয়ার জিন্দেগি বাস কোনো মতো খাইলাম দাইলাম ফুর্তি করলাম চলে গেলাম শেষ। আবার কি কিয়ামত, হাসর নাসর, পরকাল, পুলসিরাত, মালিকের সামনে দাঁড়াইতে হবে, এগুলো বিলকুল তারা বিশ্বাস করতো না। কাফেররা এগুলো বিশ্বাস করতো না। তারা এসে বলতো মুহাম্মদ, এই যে আমরা মরে যাব, আইদা মিথিনা, আমরা মরে যাব, আমরা শেষ হয়ে যাব, আমাদের হাড্ডিগুলো পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, তুমি কি বলো আবার আমাদের উঠাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা আসছে হাড্ডি একটা নিয়ে, মুহাম্মদ তুমি যে বলো আমাদেরকে আবার জীবিত করবে, এই যে দেখো হাড্ডি ফুটো হয়ে গেছে, টুকা দিলে ভেঙে পড়ে যায়, এই বলো এই হাড্ডি থেকে আবার মানুষকে কিভাবে সৃষ্টি করবে না তোমার রব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। কথা শুনতেছেন কে? শুনতেছেন? আল্লাহ পাক শুনতেছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর চুপ করা দেখে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের শেষে আয়াত নাযিল করলেন, দরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। দরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা
ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। কে দরবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, তারা দৃষ্টান্ত দেয়, দৃষ্টান্ত দেয়। ওয়া নাসিয়া খালকা, অথচ তার সৃষ্টিকে সে ভুলে গেছে, তার সৃষ্টিকে সে ভুলে গেল। তাকে কিসের থেকে আমি সৃষ্টি করলাম? তার কোন অস্তিত্ব ছিল না। রব্বে কারীম অন্যত্র বলেন, হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি জানে না? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষের কি এরকম একটি সময় ছিল না? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, নির্দিষ্ট কোন বস্তু সে ছিল না। সে ছিল সূর্যের কিরণের মধ্যে, চন্দ্রের আলোর মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ছড়ানো ছিটানো ছিল। আমি আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে থেকে একত্রিত করে তার বাবা মার জন্য খাদ্য বানালাম। তার বাবা মা খাদ্য গ্রহণ করল। ফি সাদরি আবি কাওয়াইব উম্মি, বাবার পৃষ্ঠ দেহ থেকে, মার বক্ষ দেশ থেকে সবই নির্গত বের হওয়া এক ফোঁটা নাপাক পানি থেকে আমি মালিক তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলে। আমার আপনার সৃষ্টি কিসের থেকে? এক ফোঁটা, এক ফোঁটা বলেন। আরে নিজের সৃষ্টি সম্পর্কে বলেন, এত লজ্জা কিসে? বুঝে গর্ব আছে না? এক বৃদ্ধ হেঁটে যেতেছে, তো লাঠি বর্দা হেঁটে যেতেছে, এক টকবগে নওজোয়ান বৃদ্ধের সাথে ধাক্কা লাগছে। বৃদ্ধ বলতেছে, কিরে বাবা, তোমার চোখ নাই, দেখে হাঁটতে পারো না? তো নওজোয়ান গেছে খেপে, যুবক তো, যুবকের শরীরের মধ্যে রক্ত তো গরম রক্ত, ঠিক কিনা? নওজোয়ান গেছে রাগ হয়ে, চাচা চেনে আমারে? আমি কে চেনে? চাচা কয়, আরে বেটা, তোমাকে তো চিনি, তোমার বাপ কেউ চিনি, দাদা কেউ চিনি, তোমার সব চিনি আমি। তোমার কি পরিচয় দিতে চাও তুমি? সব চিনি আমি। যুবকটি একটু কাচুমাচু হয়ে গেছে। দাদা বলে, সবকিছুই চেনে আমার। কি চেনেন আমার? বৃদ্ধ সঙ্গে সঙ্গে বলল, শোনো বেটা, তোমার পরিচয় তুমি শুনে নাও। আউয়ালুকা নুতফা, তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক পানি, তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক পানি, তোমার অস্তিত্ব এক ফোঁটা নাপাক পানি থেকে। আখিরুকা জিফা, আর তোমার শেষ হলো নাপাক এক ডেড বডি, নাপাক একটা ডেড বডি, এটা হলো তোমার শেষ অবস্থা। শুরু হলো কি বলেন? এটা মনে রাখতে হবে। এটা যদি আপনি মনে করেন আমার অস্তিত্ব কোত্থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমার অস্তিত্ব, তাহলে গর্ব আসবে, দাম্ভিকতা আসবে। আমি কিছু হয়ে গেছি, আমি অমুক সাপ, আমি এই সাপ, কিচ্ছু আসবে না যদি আমার অস্তিত্ব কোত্থেকে এই জিনিসটা আমার নলেজের মধ্যে রেখে দেই, মেমোরিতে আমি রেখে দেই। আমার অস্তিত্ব শুরু হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। কিসের থেকে? কিসের থেকে? সবাই বলতে লজ্জা পায়। কিসের থেকে? নাপাক পানি। আমার শুরু এক ফোঁটা নাপাক পানি, আর শেষ হলো একটা মৃত্যু ডেড বডি, যার কোনো মূল্যই নাই। মূল্য আছে? কোনো মূল্য নেই। এরপরে বলে, আর বেটা শোনো, তোমার এই যে শুরু এবং শেষ, তার মাঝখানের অবস্থা হলো তুমি একটা লরি। লরি কিরকম লরি? নাপাক বর্জ্য টানার একটা লরি হলো তোমার মধ্যম সময়। নাপাক বর্জ্য। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে সাদাকাতের মধ্যে লিখছেন না, মানুষের হায়াত, মানুষ কিরকম? মানুষ হলো একটা লরি। কিরকম লরি? নাপাক বস্তুর লরি, পায়খানার লরি, খারাপ ভাষায় বলতে গেলে। কিরকম? আপনি গার্মেন্টসে যান, জুট মিলে যান, দিতেছেন পাট, বের হইতেছে কি? সুতা। ওটা কি পাটের মিল করে না সুতের মিল করে?
সুতার মিল দিতেছে, সুতা বের হইতেছে কাপড়, গার্মেন্টসে কাপড়ের মিল। কিসের মিল? কাপড়ের মিল। দিতেছেন কুশার, বের হইতেছে কি? আরে চিনি। বের হইতেছে কি? কিসের মিল? কুশারের মিল না চিনির মিল? দিতেছেন খাবার, বের হইতেছে কি? হ্যাঁ, তাহলে আমার শরীর কিসের মিল? কথা বলেন। কিসের দাম্ভিকতা আমার কিসের অহংকার? আমার অহংকারের চোটে মাটির উপর আমার পাও থাকে না। অহংকারের চোটে মাটির উপর আমার পাও থাকে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দিয়ে দাম্ভিকতার সাথে চলো না, বুক ফুলিয়ে জমিনের উপর দিয়ে চলো না, অহংকার করে জমিনের উপর দিয়ে চলো না। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। ও বান্দা, তুমি তো জমিন ফেটে তার ভিতরে চলে যেতে পারবে না। পারবো? পারবো? কথা বলেন। কথা বলতে হবে, কথা বলতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি আপনারা আমার কথা বুঝতেছেন। আর যদি মুখ বুঝে থাকেন তাহলে তো আমার কাছে মনে হবে কবরস্থানে আমি বয়ান করতেছি। হ্যাঁ, ঠিক কিনা? ঘুম আসতেছে নাকি আপনাদের? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দাম্ভিকতার সাথে হেঁটো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মাটির উপরে পা ফেলবা, আস্তে ফেলো। কেন? কারণ মাটি তোমার জোরে কদম মারার দ্বারা মাটিতে কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল মাটির নবী ছিলেন। কার নবী ছিলেন? কার নবী ছিলেন? মাটির নবী ছিলেন। এই জন্য ভাইরা যেটা বলতেছিলাম, রব্বি কারীম বলেন, ওয়ানাসিয়া খালকা, তুমি তোমার সৃষ্টি ভুলে গেলে। সমস্ত জায়গা থেকে একত্রিত করে আমি রব্বি কারীম তোমার মা এবং বাবার মধ্যে থেকে নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি জানো, তুমি কি জানো তোমার সৃষ্টি আমি রব্বে কারীমের কি কুদরতি কারিশমা আমি ঘটিয়েছি। তুমি যে মায়ের গর্ভের মধ্যে ছিলে, তুমি যে মায়ের গর্ভের মধ্যে ছিলে, মায়ের পেটের মধ্যে প্রচন্ড পরিমাণের জ্যাম, কোন রকমের ময়লা আবর্জনা তোমাকে লাগে নাই। ফি কারারিম মাকিন, আমি আল্লাহ পাক একটি সুরক্ষিত জায়গার মধ্যে তোমাকে রেখেছি। আল্লাহু আকবার। কোন ময়লা লাগে না, কিচ্ছু লাগে নাই। রব্বে কারীম বলেন, একটি সুরক্ষিত জায়গা। ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের মধ্যে। কয় অন্ধকার? কয় অন্ধকার? আজীব। হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনে আদম, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম মান বুইসা ইলাইকিমুল গাদা ওয়া আনতা জিরিনা ফি বাতনি উম্মিকা বনি আদম। ওই যে তুই যে মায়ের গর্ভের মধ্যে ছিলি, দুনিয়ার কোনো কারো খবর ছিল না, দুনিয়ার কোনো কেউ তোর কোনো খবর ছিল না। তুমি খাবার কি, তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা কি, তোমার অক্সিজেনের ব্যবস্থা কি, প্রস্রাব পায়খানার ব্যবস্থা কি, দুনিয়ার কোন মানুষ তোমার কোনো খোঁজ নাই। নাই রে বনি আদম, মান বুইতা ইলাইকিমুল গাদা ওয়া আনতা জিনিনা ফি বাতনি উম্মি। বনি আদম, তোমার যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে, ওই মায়ের গর্ভের মধ্যে তোমার খাবারটা কে পৌঁছাইছে? আল্লাহ। কে পৌঁছাইছে? হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদু গায়রি, আমি আল্লাহ ছাড়া কোন শক্তি আছে ওই মায়ের গর্ভের মধ্যে তোমার খাবার পৌঁছতে পারবে? ঠিক কিনা? ঠিক কিনা? কিসের অহংকার আমার, কিসের দাম্ভিকতা আমার? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম লা লাকা সিন্নুন তাবতা, লা লাকা রিজলুন তামশি, লা লাকা ইয়াদুন তাবতিশ। বনি আদম, দাঁত ছিল না, তুমি চাবাই খাইতে পারবা, পা ছিল না, হাত ছিল না, কিচ্ছু তোমার ছিল না। আমি আল্লাহ পাক ওই মায়ের গর্ভের মধ্যে আমি মালিক তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মালিক খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি জানো না কি কুদরতি কারিশমা আমি ঘটিয়েছি। তোমার যখন দুনিয়ায় আসার সময় ঘনিয়ে এলো,
দুনিয়ায় যখন তোমার আসার সময় ঘনিয়ে এলো রে বান্দা, আমি আল্লাহ পাক কি করলাম, আওহাইতু মালাকাল মুআক্কিল, আমি আল্লাহ পাক কি করলাম, তোমার মায়ের রেহেমের উপরে, সন্তান দানির উপরে আমি আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এরপরে আমি আল্লাহ পাক কি করলাম, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমার দুনিয়ায় আসার রাস্তাকে আমি আল্লাহ পাক সহজ করে দিলাম। দুনিয়া আসার রাস্তাকে সহজ করলাম। এরপরে ফেরেশতাকে করে আমার বের কর দুনিয়ার মধ্যে, সুবহানাল্লাহ বলেন। গেটি ধরে ফেরেশতা বের করলো, গেটি ধরে ফেরেশতা বের করলো। আল্লাহ পাক বলেন, তুই দুনিয়া এসে খাবি কি? দুনিয়া এসে খাবিটা কি তুই? আমি আল্লাহ পাক মায়ের স্তনের মধ্যে তোমার জন্য এই ভেজালে ভরা দুনিয়ায় নির্ভেজাল খালেস তোমার শরীরের উপযোগী করে আমি মালিক দুধের ব্যবস্থা করে দিয়েছি। দুধের ব্যবস্থা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম আজরাইতু লাকা আইতাইন রাকিকাইন দাইফান ফিশ শিতাই বারিদান ফিস সাইফ, বনি আদম তোর জন্য কিরকম দুধের ব্যবস্থা করলাম। আমি কেমন মালিক, কেমন রব, কেমন রহমান, কেমন রহিম তুই দেখ রে বান্দা। আমি আল্লাহ তাআলা এমন দুধের ব্যবস্থা করলাম, তুমি দুনিয়ায় আসছো, তোমার জন্য এখন কিরকম দুধ দরকার। তোমার মায়ের স্তরে যদি আমি আল্লাহ পাক ঘন দুধের ব্যবস্থা করি, তুমি খাইতে পারবে না। একেবারে পাতলা দুধের ব্যবস্থা করলেও তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। প্রচন্ড মিষ্টি হইলে তুমি খাইতে পারবে না, আবার মিষ্টি ছাড়া একেবারে পাইসা হইলেও তুমি খাইতে পারবে না। বনি আদম, আবার মায়ের স্তরের মধ্যে আমি দুধ বের হওয়ার জন্য এই পরিমাণের ছিদ্র করেছি, যাতে করে আস্তে 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 করে তোমার গলার মধ্যে পৌঁছতে পারে। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন, বনি আদম, গরমের দিনে তোমার জন্য ঠান্ডা দুধের ব্যবস্থা করেছি, আর শীতের দিনে উমা উমা গরম দুধের ব্যবস্থা আমি মালিক করেছি রে বনি আদম। এই সব কিছু করেছি শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজীব, খালি দুধের ব্যবস্থা করছি নাকি? খালি দুধের ব্যবস্থা করছি? আল্লাহ তাআলা বলেন, তোর কোনো ভাষা ছিল না, তোর কোনো ভাষা ছিল না যার দ্বারা মাকে ডাক দিবি, বাবাকে ডাক দিবি, শুধু কান্না করাটা তোর ভাষা ছিল রে বান্দা। আমি আল্লাহ পাক কি করলাম, ওয়াজআলতু লাকা ফি সাদরি আবওয়াইকা হানানা, আমি আল্লাহ তাআলা মায়ের হৃদয়ের মধ্যে, বাবার হৃদয়ের মধ্যে তোর জন্য মহব্বতের দরিয়া বহাই দিছি। ওরে বনি আদম, তুমি তোমার ভাষায় শুধুমাত্র কান্নার আওয়াজ তোমার জবান দিয়ে বের হয়, কান্নার আওয়াজ তোমার জবান দিয়ে বের হয়। তুমি মাকে ডাকতেও পারো না, বাবাকেও ডাকতে পারো না, কাউকেই ডাকতে পারো না। তোমার ভাষা শুধু মেও মেও করে কান্না ছাড়া আর কিছুই নাই। আল্লাহ পাক বলেন, আমি কি করলাম, মায়ের হৃদয়ের মধ্যে প্রচন্ড পরিমাণের ভালোবাসার এক উদ্দীপ আমি করে দিলাম, মায়ের হৃদয়ের মধ্যে প্রচন্ড ভালোবাসা দিয়ে দিলাম। তোমার কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত যাওয়ার সাথে সাথে মা যত জরুরি কাজ করুক না কেন, সমস্ত কাজ ছেড়ে দিয়ে কেমন যেন তোমাকে খাওয়াইতে পারলেই ভালো লাগে। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক বলেন, এইগুলো আমি তোর জন্য করছি, তিলে 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 আমার কুদরতি কারিশমা তোর উপরে ঘটাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াসিয়া খালকাত, তুই কি তোর সৃষ্টিকে ভুলে গেলি? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এই বিশাল আসমান বিগাইরি ইমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে বিশাল আসমানকে আমি রব্বে কারীম খাড়া করে রাখছি। নবী আপনি বলেন, এই বিশাল আসমান বানানো সহজ নাকি তোর মতো মানুষ বানানো সহজ? কি বানানো সহজ? মানুষ বানানো সহজ না? আল্লাহ পাক বলেন, নবী কথা বলে দেন, একবার তো বানাইছি, তোর কোনো নমুনা ছিল না, আকৃতি ছিল না, কিচ্ছু ছিল না, তো দ্বিতীয়বার আমি মালিকের জন্য বানানোটাও সেরকম কষ্ট হবে না। কাফের মুশরিকরা মনে করতো দুনিয়ার জিন্দেগি শেষ, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই হলো দুনিয়ার জিন্দেগি। এটা নয়। আল্লাহ তাআলা বলেন, তোমাকে একদিন আমি মালিকের কাছে আসতে হবে।
ইন্না ইলাইনা ইয়াবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোকে আসতেই হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি মালিকের কাছে তোকে হিসাব দিতেই হবে। ঠিক কি না? কে পালাইতে পারবে? পালাইতে পারবে? পালাইতে পারবে না। কোন পার্সেলটি নাই, মামা খালা চাচা নাই, ঘুষ নাই, সুদ নাই, কিচ্ছু নাই। ওই মালিকের কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে কষে দিতে হবে। ঠিক কিনা? কথা বলেন। বাঁচতে পারবো? পারবো। দুনিয়ার জিন্দেগিতে তো চাচাকে ধরে, মামাকে ধরে, খালাকে ধরে, লাশ পর্যন্ত ঘুষ দেয়, এই করে ওই করে, কত তাল বাহারা দুনিয়ার জিন্দেগিতে হতে পারে, কিন্তু আখেরাতের জিন্দেগিতে এগুলো কিছুই থাকবে না, কিচ্ছু হবে না। মালিক বলে, আমার কাছে তোকে আসতে হবে, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা আসতে হবে তোমাকে, কেউ তোমার সঙ্গে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা, জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে হবে পাপিষ্ঠদেরকে। ঘোষণা হয়ে যায়, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, প্রত্যেকের আলাদা আলাদা রেজিস্ট্রি খাতার মধ্যে নাম হয়ে যাবে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, ওই দিন সমস্ত মানুষ দণ্ডায়মান হয়ে যাবে, ফেরেশতা দণ্ডায়মান হয়ে যাবে। সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, একজন মানুষ একটা কথা বলার সুযোগ পর্যন্ত পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন শুধুমাত্র কেবলমাত্র সেই কথা বলতে পারবে, সেই শুধু কথা বলতে পারবে। সেদিন বলবো, যালিকাল ইয়াউমুল হক, এই দিন তো সত্য, সত্যই দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তোদের সামনে আমি রব্বুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো হতো, জান্নাতের কথা শোনানো হতো, জাহান্নামের কথা শোনানো হতো, পরকালের কথা শোনানো হতো, হাসরের ময়দানের কথা শোনানো হতো। আমার কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করে বসতি রে বান্দা, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করতি, আমি উলামায়ে কেরামদের তোদেরকে শোনাইছি, হক্কানি পীর বুজুর্গদের তোদেরকে শোনাইছি, হক্কানি পীর মাশায়েখ দ্বারা শোনাইছি, দাওয়াতে তাবলীগের মেহনত ওয়ালাদের দ্বারা তোদেরকে শোনাইছি। তোদের সামনে রব্বুল কারীমের দিনকে পেশ করা হয়েছে, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি রব্বুল কারীমের আয়াত থেকে বিমুখ হয়ে যাবে, আমি রব্বুল কারীমের দিন থেকে বিমুখ হয়ে যাবে, আমি রব্বুল কারীমের কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যাবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এক নম্বর দুনিয়া তার জন্য সংকীর্ণ করে দিব। সে যদি চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও চলে যাও, তাহলে সেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আর শান্তি পাবে না, দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাবে না। সে যদি চন্দ্র চাঁদের দেশেও যায়, মঙ্গল গ্রহেতেও যায়, তাও সে ব্যক্তি শান্তি পাবে না। দঙ্কা, আমি তার জিন্দেগিকে একেবারে সংকীর্ণ করে দিব। আর পরকালে এবং নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠবে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। এরকম একটা পরিস্থিতি আমার আপনার সামনে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر।
কাল কিয়ামতের ময়দানে কাফেরদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে হবে, পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে হাঁকায় হাঁকায় নিয়ে হবে। আমরা যেরকম ভাবে গবাদি পশুকে লাঠি দিয়ে বাইরে 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 তাদেরকে নিতে থাকি, সেরকম ভাবে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিতে থাকবে। যখন জাহান্নামের কাছে চলে যাবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা যখন খুলে যাবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা তাদেরকে বলবে, জাহান্নামের দারোগা মালিক তাদেরকে এই কথা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কি রে তোদের কাছে নাযীর আসে নাই? তোদের কাছে উলামায়ে কেরাম বলে নাই? তোদেরকে হক্কানি পীর মাশায়েখ বলে নাই? তোদেরকে দাওয়াতে তাবলীগ ওয়ালারা হাতে পায়ে ধরে তোদেরকে বুঝায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর? তখন বলবো ক্বালু বালা কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে ভয় দেখানেওয়ালা আসছিল, আমাদেরকে সতর্ক করার জন্য আসছিল, কিন্তু আমরা তাদের কথা কি করি নাই? মানি নাই। জাহান্নামে দিবে। আজীব, কোরআনের সব খুলে খুলে বলছে। এখন সমস্যা হয়েছে আর একটা, সেটা হলো ওই এই চুন খেয়ে জিবলে পুড়ে গেলে পরে দই ভালো লাগে না, ঠিক কিনা? দই ভালো লাগে। সমস্যা হলো আমাদের রুচির পরিবর্তন হয়ে গেছে। ডাইরেক্ট কোরআন হাদিসের আলোচনা আমাদের ভালো লাগে না, ঠিক কিনা? ওয়াজের ভিতর যে গান গায়, কৌতুক করে, রস করে, এই ওয়াজ খুব ভালো লাগে আমাদের কাছে। হ্যাঁ, ডাইরেক্ট কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, রুচির পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, কোরআন হাদিসের আলোচনা অল্প হোক, সেটার মধ্যে কাশিশ আছে, ঠিক কিনা? এর ভিতরে নূর আছে। তো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে শয়তানরে ওই জাহান্নামের উপরে লটকাবে। কোথায় লটকাবে? ওই দিন শয়তান এক বাস্তবমুখী যুক্তিসঙ্গত এক ওয়াজ সেদিন শয়তান করবে। কে করবে? কে করবে? শয়তান। আল্লাহ পাক কোরআনে কোট করেছেন তার শয়তানের ওয়াজটা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমিসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তানকে যখন জাহান্নামের উপরে লটকানো হবে, মানুষ শয়তানকে দিকে তিরস্কার করতে থাকবে, গালি দিতে থাকবে, বকা দিতে থাকবে, আর শয়তানকে বলতে থাকবে, আরে শয়তান তোর কারণে আজকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে আমাদেরকে আসতে হয়েছে। শয়তান বলবে, আরে বেকুফের দল, আমার কথা কেন তোরা শুনেছিস? আমার কথা কেন শুনেছিস? দাওয়াতুকুম, আমি তো তোদের দাওয়াত দিছি। আমি তোদের কি করছি? দাওয়াত দিছি। তাবলীগ ওলামাও দাওয়াত দিছে, হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত দিছে, হক্কানি পীর মাশায়েখ দাওয়াত দিছে, আমিও দাওয়াত দিছি। যুক্তিসঙ্গত কথা কিনা? যুক্তিসঙ্গত কিনা? আমিও যেরকম দাওয়াত দিছি, তাবলীগ ওলামা দিছে, হক্কানি উলামায়ে কেরাম দিছে, হক্কানি পীর মাশায়েখ দিছে, এরাও দাওয়াত দিছে, আমিও দাওয়াত দিছি। আমার দাওয়াত কেন শুনছিস? আমার দাওয়াত কেন শুনছিস? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমার গালি দিস না। তোরা জানিস না এটা ওয়াদাল্লাহুল হক, আল্লাহর ওয়াদা সত্য ছিল, তোরা আল্লাহর ওয়াদা কেন মানিস না? সেদিন আর করার কিছু থাকবে? কারণ শয়তান যুক্তিসঙ্গত এক বক্তব্য সেদিন পেশ করবে, আমাদের বলার কিছু থাকবে না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, কাফের মুশরিক ইহুদি নাসারা এই পরকালকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। জাআলাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, নবী এই কাফেররা আপনার সাথে ঝগড়া করে, আল্লা ইউবআসু, যে কখনোই আমাদেরকে উঠানো হবে না, আমরা মরে যাব, পয়সে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আর কি করা হবে না? উঠানো হবে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল বালা ওয়া রাব্বি, কুল বালা ওয়া রাব্বি লাতুবআথুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর।
আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন কুল বালা ওয়া রাব্বি ওয়া রাব্বি, ওই সত্তার কসম করে আমি বলতেছি, মালিকের কসম করে বলতেছি, লাতুবআতুন্না, তোমাদেরকে উঠানো হবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এরপরে তুমি কি করেছো না করেছো রে বান্দা পুঙ্খানুপুঙ্খানু তোমাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। সিসি ক্যামেরা লাগায় না? সিসি ক্যামেরা এখন তো বোঝা সহজ হয়ে গেছে। সিসি ক্যামেরা লাগায় দেয়, কোথায় যেতেছে কি করতেছে সব দেখা যায়। সিসি ক্যামেরায়ও ফাঁকি দেওয়ার সুযোগ আছে, কিন্তু মালিক যে সিসি ক্যামেরা লাগাই দিচ্ছেন এই ক্যামেরা থেকে ফাঁকি দেওয়ার সুযোগ। সেদিন আমলনামা দেখবো, দেখে বলবো মালি হাজার কিতাব, মালি হাজার কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখে মানুষ বলতে থাকবে মালি হাজার কিতাব, হায়রে কোন আমলনামা এটা, কোন আমলনামা এটা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে থেকে ছোট বড় কিচ্ছু ফেলানো হয় নাই। মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা থেকে যাররা বরাবর গুনাহ করলে সেটাও লেখা হয়েছে, যাররা থেকে যাররা নেকি করলে সেটাও। লা ইউজলামু শাইউন নাফসা, কারো উপর সেদিন জুলুম করা হবে না। কি করা হবে না? কি করা হবে না? তিন ধরনের সাক্ষী আমার সামনে উপস্থিত করবে। আমি তো অন্যদিকে চলে যেতেছি, আমি বলছি কিয়ামত সম্পর্কে আলোচনা করব। যাই হোক, তিন ধরনের সাক্ষী সেদিন উপস্থিত করা হবে। কয় ধরনের? কয় ধরনের? এক নম্বর হলো আমার কিতাব, আমার পুরো লাইফটা হলো একটা কিতাব, একটা বই। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাব, তুই তোর বই পড়। ইকরা কিতাব, তুই তোর বই পড়, তোর লাইফ হিস্টরি পড়, তোর জন্ম থেকে বালিগ হওয়ার পর থেকে ম্যাচুরিট হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তোর প্রত্যেকটা কদম কোথায় গেছে, প্রত্যেকটা চোখের পলক কোথায় গেছে, হৃদয় স্পন্দন, হৃদয়ের ধারকান, প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন কোন দিকে গেছে রে বান্দা, তোর চোখের চাহনি কোন দিকে গেছে। আলিমুম বিদাতিস সুদুর ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, সমস্ত কিছু ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন পড়, এটা পড়, লাইফ হিস্টোরি। বইটা পড়ে কবে আল্লাহ এটা তো করিনি, এটা তো করিনি, এটা তো করিনি, এটা তো করিনি। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপর মোহর মার, মুখের উপর কি মার? মোহর মার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে কথা বলবে। এরপরে যদি অস্বীকার করে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন কে কোন জমিনের উপরে কি করেছে, জমিনের জবান খুলে যাবে। জমিন বলবে আল্লাহ আমার কাছে তো এই করছে, ওই করছে, ওই করছে। তিন প্রকারের সাক্ষী কাল কিয়ামতের ময়দানে মালিক উপস্থিত করবে। সুবহানাল্লাহ। বাচ্চার জায়গা আছে? ফাইনাল মাফার, আমার বান্দা তুই কই যাইবি বল, কোথায় পালাবি তুই বল। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন শোন রে আমার বান্দা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে জিন জাতি, মানব জাতি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, তোমাদের যদি শক্তি আর সামর্থ্য হয়, ইন ইসতাতাতুম আন তানফুযু, বের হয়ে যাও, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমানের নিচে এবং জমিনের উপর থেকে যেখানে পারো সেখানে বের হয়ে যাও। যাইতে পারবো? কথা বলেন। আল্লাহ পাক আয়াতের শেষে গিয়ে আমার বান্দাকে এত রহমান, এত রহিম, এত দয়ালু মালিক, বান্দার অবস্থা জেনে বান্দাকে ডাক দিয়ে বলতেছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার বান্দা আমি তো জানি তুই যাইতে পারবি না, আমার রাজত্ব ছেড়ে যাবি কোথায় তুই? আল্লাহু আকবার।
আমার রাজত্ব ছেড়ে যাবি কোথায়? তোর যাওয়ার জায়গা কোথায়? এই জন্য কাফের মুশরিক ইহুদি নাসারা পরকাল বিশ্বাস করতো না, কিয়ামত বিশ্বাস করতো না। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে। কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত যে হবে তার আলামত কি? কিয়ামতের আলামত, আলামতের সুগরা তো সব প্রকাশ পেয়ে গেছে, আলামতে কুবরা কিছু বাকি আছে। আলামতে কুবরা কিছু বাকি আছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তার আলোচনা করেছেন। বিশ্বনবী বলেন, শোনো, এই অবস্থাগুলো যখন উম্মতের মাঝে সৃষ্টি হবে তখন মনে করবে কিয়ামত দিশন নিকটে চলে আসছে। ইজাত তুখিজাল ফায়ুদু ওয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া ইয়াতাআ আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজির ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা। বিশ্বনবী বলেন, ইদাত তুখিদাল ফায়ুদু ওয়ালা, যখন রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করা শুরু করে দিবে, সরকারি মালকে নিজের মাল মনে করবে, সরকারি মালকে নিজের মাল মনে করবে। করেনি কি এখন? হ্যাঁ, সরকারি গুদামে ছাই রাখলে ছাইও চুরি হয়ে যাবে, ঠিক কিনা? বাংলাদেশ ব্যাংকের লকারের মধ্যে, স্বর্ণের লকারের মধ্যে স্বর্ণ নাই, কি স্বর্ণ পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। আরে অতদূর পর্যন্ত যাবে না। আমাদের কথা ধরি। আমরা যে শীতকালে ব্যাডমিন্টন খেলি, কি খেলি? ব্যাডমিন্টন খেলি। তো ব্যাডমিন্টন খেলতে যে ইলেকট্রিক লাইট ব্যবহার করি, এই ইলেকট্রিক লাইটের লাইনটা কোত্থেকে নিই? মেন লাইন থেকে। তো ওই মেন লাইন তো ওটা সরকারি অর্থায়নে, আমরা কি বিল দেই? হ্যাঁ, রাসূল বলেন, যখন দেখবা সরকারি মালকে নিজের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগরামা, আমানত নিজের মনে করবে, গনিমতের মাল মনে করবে আমানতকে। এখন তো আমানতদারি, আমানতদারি নাই আমাদের মাঝে। না কথার আমানতদারি আছে, না অর্থের আমানতদারি আছে, না নজরের আমানতদারি আছে, না হুকুকের আমানতদারি আছে। কোন আমানতদারি আজকে আমাদের মধ্যে? আমানতদারি নাই। আজীব। একজনের মাল কিভাবে নেওয়া যায়, একজনের মালকে কুক্ষিগত করা যায় কিভাবে, এই একটা মানসিকতা আজকে আমাদের মধ্যে হয়ে গেছে, ঠিক কিনা? আমার জমির আইল আমি আস্তে করে আর একটু বাড়াই, আর একজনের জমি কিভাবে নিয়ে নিব। জমির সীমানার খুঁটিটা উঠে রাত্রে বেলা আস্তে করে দূরে সরে লাগাই দেয়, নিজের জমিটা বাড়ায় দেয়, অন্যের জমিটা দখল করে নেয়। করে কিনা? অন্যের জমি যদি অন্যায় ভাবে দখল করে, হাদিসের মধ্যে আসছে 7 তবক জমি তার কাঁধের উপর চড়াই দেওয়া হবে। টান এখন কত টানতে পারিস? টান কত টানতে পারিস? দুনিয়ায় মানুষের জমি দখল করছিস, জমিনে প্রতাপ ছিল, শক্তি ছিল, শক্তির বাহাদুরি করছিস, আজকে টান দেখি কত টানতে পারিস। আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নম্বর হলো সিদকু কালামিন, সত্য কথা বলা। কি কথা বলা? এখন তো নাই সত্য কথা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কৃপণ হতে পারে? মুমিন কৃপণ হতে পারে? হ্যাঁ, মুমিন কৃপণ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? না, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। ঈমান এবং মিথ্যা এই দুই জিনিস একত্রিত হতে পারে না। ঈমান এবং মিথ্যা এই দুই জিনিস একত্রিত হতে পারে না। আমরা তো হামেশা মিথ্যা কথা বলি। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, গুলিস্তান শরীফের আছে, এখন তো এগুলো পড়ায় না। হুজুরের সাথে, আমার উস্তাদ মুহতারামের সাথে এইখানে আসার আগে আলোচনা হচ্ছিল যে ওই জামানায় ফুনুনাতের কিতাবগুলো যেভাবে পড়ানো হতো, এখন তো নাই ওইগুলা।
শেখ সাদী রহমতুল্লাহ বলেন, যখন মানুষের জবান দিয়ে মিথ্যা বের হয়, সাথে সাথে রহমতের ফেরেশতা তার থেকে চলে যায়, তার থেকে চলে যায়। সিদকু কালামি হিফজু আমানাতিন, আমানতের হেফাজত, আমানতের হেফাজত। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন চিন্তা করলেন, দেখি আমার প্রজাদের মধ্যে আমানতের গুরুত্ব কতটুকু। বের হয়েছে গ্রামের মধ্যে। গ্রামের মানুষ কি আর খলিফাতুল মুসলিমিন ওমরকে চেনে নাকি? হ্যাঁ, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, আপনি আর একটু গ্রামে যান, কয়জন ওনার নাম জানবে? ঠিক কিনা? হ্যাঁ, প্রেসিডেন্টের নাম কয়জন জানবে বলেন? সে যদি লুঙ্গি আর গামছা এটা পরে আসে আপনাকে কিন্তু ঘুরে চিনবে? বেশিরভাগ মানুষ চিনবে না। তো খলিফাতুল মুসলিমিন ওমর ছদ্মবেশে বের হয়েছে, দেখে যে এক রাখাল ছাগল চড়াইতেছে। কি চড়াইতেছে? কি চড়াইতেছে? এখন খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করলে একটু বাজাই দেখে কি হয়। রাখালকে বলতেছে, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, পথিক, আমি আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তোমার কাছে তো ছাগলের পাল আছে, আমাকে একটু দুধ দাও, একটু দুধ পান করলে আমার তৃষ্ণা মিটে যাবে। তো রাখাল বলেন, যারে আল্লাহর বান্দা, এই ছাগলের মালিক তো আমি না। সুবহানাল্লাহ বলেন। একটা রাখালের মধ্যে কি আমানতদারি ছিল! ছাগলের মালিক তো আমি না। কে? আমি তো মাত্র রাখাল, এই দেখভাল করার জন্য। তো খলিফাতুল ওমর চিন্তা করলেন, দেখি আর একটু বাজাই। দেখো, ছাগলের পালের মধ্যে তো বাঘ ঢুকে, বাঘে ছাগল 2-4টে খেয়ে ফেলে, এটা মালিক জানে। এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি আমাকে একটা ছাগল দাও। আমি তোমাকে কয়টা টাকা দেই, এতে তুমি টাকার মালিক হয়ে গেল। আর আমাকে তুমি ছাগলটা দিলে, আমি ছাগল থেকে দুধ দহন করে পান করব, বাড়িতে নিয়ে গোশত খেয়ে নিব, এতে আমি উপকৃত হয়ে গেলাম, তুমি উপকৃত হয়ে গেলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল বলেন, ইয়া ইবাদাল্লাহ ফাইনাল্লাহ। রাখাল সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমরকে বলল, ও আল্লাহর বান্দা, আমি যদি তোমার সঙ্গে এরকম আমানতের খেয়ানতের কাজটা করি, তো ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ তো দেখতেছেন, আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। এই ছিল আমানতদারি। এক সাহাবী, হাদিসের মধ্যে ঘটনা আসছে, এক সাহাবী এক ঘর ভাড়া নিছে। কি ভাড়া নিছে? ঘর ভাড়া নিছে, মাটির ঘর। মাটির পাতিলে পাক করতো, মাটির পাতলে একটু ফাটল ধরছে। কি ধরছে? ফাটল ধরছে। এখন ওই ফাটল মাটি দিয়ে জোড়ায় না, এখন চিন্তা করলে ফাটল ধরছে, ভেঙে যাবে, আমি একটু ওই মাটি দিয়ে এটা জোড়া দিয়ে দিই। মাটি দিয়ে জোড়া দিছে, জোড়া দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে পড়ে গেছে। হুশ ফেরা করে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা, এর কারণটা কি? তুমি বেহুশ হয়ে গেলা কেন? তুমি অসুস্থ নাকি? ওই সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমি অসুস্থ না, আমি বেহুশ হয়ে পড়েছি এজন্য আমি যখন মাটি দিয়ে পাতিলটা বুঝাইলাম, ওই মাটি দিয়ে পাতিল বোঝানোর সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে এই কথা চলে আসলো, আরে আমি তো শুধুমাত্র কেবলমাত্র ঘরটি ভাড়া নিয়েছি, আমি তো এই ঘরটি ভাড়া নিয়েছি, আমি তো এই মালিকের ঘরের মাটির ব্যবহার করার অনুমতি নেই নাই। না জানি এই সামান্য মাটির জন্য কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয়। আল্লাহু আকবার বলে। এই ছিল আমানতদারি। কোথায় গেল মুসলমানের আমানতদারি? কোথায় গেল মুসলমানের আমানতদারি? মুসলমান তো জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত মুসলমান, কিন্তু কথার নড়চড় হতো না। ঠিক কিনা? আজীব তাফসীরের মধ্যে ঘটনা আসছে, এক ইহুদি রাসূলকে ধরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, তোমার কাছে আজকে আমার টাকা পাওয়ার কথা, তুমি যে টাকা হলাত নিয়েছিলে আমার কাছ থেকে, আজকে না দেওয়ার কথা? রাসূল বলেন, তো আজকে তো না, আরো 2 দিন পরে দেওয়ার কথা। না, আজকে দেওয়ার কথা। তুমি মিথ্যা কথা বলো।
তুমিও খারাপ, নাউজুবিল্লাহ, তুমিও খারাপ, তোমার বংশের লোকজনও খারাপ, কথা দিয়ে কথা রাখে না। আমি তোমাকে নজরবন্দি করলাম। কি করলাম? নজরবন্দি করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি নজরবন্দি করো, তবে নামাজের সময় আমাকে যেতে দিতে হবে। ঠিক আছে, তুমি নামাজ পড়ে আসবে। জোহরের সময় নামাজ পড়ে চলে গেছে, নামাজ পড়তে গেছে, আবার চলে আসছে। আবার আসরের সময় গেছে নামাজ পড়তে, আবার এসে বসে নজরবন্দি করছে। আবার মাগরিবের সময় নামাজ পড়ে আবার চলে আসছেন, এশার সময় নামাজ পড়ে চলে আসছেন, ফজর পর্যন্ত বসে। ফজরের পরে ওই ইহুদি আসছে, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে বলতেছে, মুহাম্মদ আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এরকম করেছি। আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি তুমি তোমার ব্যক্তিগত স্বার্থে তুমি কি করো না, ব্যক্তিগত স্বার্থের কারণে কারো উপর তুমি আঘাত করো না। আমি দুনিয়ার অনেক সবর করনেওয়ালাকে দেখেছি রে মুহাম্মদ, তোমার মতো কথা রাখনেওয়ালা, তোমার মতো কথার আমানতদারি এবং তোমার মতো সবরওয়ালা আমি কোথাও দেখি নাই। সেই ওদি সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ আমি হাত দিতেছি। আমি হাত দিলাম, আমাকে তুমি পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল সেই ইহুদি, মুসলমান হয়ে গেল। ভাইরা, আজকে আমাদের অধঃপতন, আমাদের মুসলমানদের এই অধঃপতনের মূল কারণই একটাই, যে আমরা আমাদের কথা রাখতে পারি না। ঠিক কিনা? কথা রাখতে পারি না, কথা রাখতে পারি না। আমানতদারির তো কোনো কথাই নাই। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার কি নাই? ঈমান নাই। হাদিসের মধ্যে আসছে, লা দীনা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার দ্বীনদারি নাই, পরহেজগারি নাই, কিচ্ছু নাই যার আমানতদারি নাই। এজন্য বিশ্বনবী বলেন, কিয়ামতের আগে দেখতে পারবে মানুষের আমানতদারি উঠে যাবে, মানুষের মধ্যে থেকে আমানতদারি উঠে যাবে। ইযা তুখিজাল ফায়ুদুলা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করা শুরু করবে। অত আল্লিমা লি গায়রিদ দ্বীন, আর ইলম শিখবে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য তারা ইলম শিখবে। আছে না এরকম? আছে না? ফৌজি একজন কইছে না, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেল কি হয়ে? গায়েব হয়ে। নবীর ধন খাজাকে দিয়ে, খাজা শুয়ে আছে কোথায়? নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, তাকে আলেম বলে, মুফতি বলে। ওয়াজের প্যান্ডেলটাকে, ওয়াজের স্টেজটাকে, এই ওয়াজ নসিহতটাকে শেষ করে ফেলছে এই খারাপ লোকটা। তার ওয়াজের গান গায়, সে গানগুলো এখন পূজা মণ্ডপে বাজে। কোথায় বাজে? পূজা মণ্ডপে বাজে, বিয়ের বাড়িতে বাজে। তার ওয়াজ নিয়ে টিকটক করে, তার ওয়াজ নিয়ে টিকটক করে। ওয়াজটাকে তাচ্ছিল্য, ওয়াজটা তো আল্লাহ পাক ওয়াজ করেছেন, ওয়াল্লাহু ইয়াইযুকুম, আল্লাহ বলে আমি ওয়াজ করি। সুবহানাল্লাহ বলেন। এই প্যান্ডেল তো এটা আসল প্যান্ডেল না, এটা আসল প্যান্ডেল। এই স্টেজ আসল স্টেজ না, আসল প্যান্ডেল তো হলো আসমান। আসল প্যান্ডেল কোনটা? আসল প্যান্ডেল কোনটা? আসল স্টেজ কোনটা? আরশ। আসল স্টেজ কোনটা? আরশ। সভাপতিকে? সভাপতিকে আল্লাহ। আর বক্তাকে? ১.৫ লক্ষ পয়গম্বর হলো বক্তা। আল্লাহু আকবার বলেন। এখানে বসছি, এটা তো আমার না। আমি এখানে বসে গান গাবো, আবি জাবি কি করে না করে বলতেও মাথা হেট হয়ে আসে। আমরা তার পাগল, আমরা আবার তার পাগল। ঠিক কিনা? আজি এটাও কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত। দাজ্জালেরা মানুষকে ধোঁকায় ফেলে দেয়, ঈমান শেষ করে দেয়, মানুষের ঈমান নষ্ট করে দেয়। এই কথা যদি কেউ বলে আল্লাহর ধন নবীকে দিয়ে, আল্লাহ গেল গায়েব হয়ে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এজন্য বিশ্বনবী বলেন, কিয়ামতের আগে কি হবে? ইলম শিক্ষা করবে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া কামাইয়ের জন্য তারা ইলম শিখবে।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সরগোল করবে, বাজার বানিয়ে নিবে। হইছে নাকি এখন? হইছে? মসজিদের মধ্যে বাজার বানিয়ে নেয়। আর যদি মসজিদ কমিটি আর সভাপতি সেক্রেটারি যায়, ওরে বাবা রে বাবা, মসজিদের মধ্যে সভাপতি সেক্রেটারি মদিন সাহেব, ইমাম সাহেব, ওনে ময়লা কে, ওনে ওই কে, এনে এই কে, কেমন যেন তারা মসজিদের সভাপতি সেক্রেটারি না, তারা সারা বাংলাদেশের রাষ্ট্রপতি, ঠিক কিনা? তাদের 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 কথাবার্তা ব্যবহার আছে এরকম না। ইল্লা মাশাআল্লাহ অনেক জায়গায় ভালো আছে, অনেক জায়গায় ভালো আছে। সভাপতি সেক্রেটারি এরা হলো মসজিদের খাদেম। এরা কি? এরা কি? মসজিদের খাদেম। আপনারা দেখেন নাই সৌদির বাদশাহ সুনামের শুরুতে কি লেখা থাকে? খাদিমুল হারামাইনি শরীফাইন, খাদিমুল হারামাইনি শরীফাইন, দুই হারাম শরীফের সম্মানিত খাদেম। মসজিদের খেদমত করা এটা সবচেয়ে বড়, মসজিদের খাদেম এই লকব আর উপাধি হলো সবচেয়ে দামি লকব উপাধি। সুবহানাল্লাহ বল। আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে ময়লা, আমি সভাপতি সাহেব, আমি যদি ঝাড়ু দিয়ে ময়লাটা দূর করে দিই, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, আমি সেক্রেটারি সাহেব, ওই জায়গা ওই মাকড়সার বাসা মসজিদের মধ্যে, আমি যদি বাইরে একটা লাঠি এনে মাকড়সার বাসাটা পরিষ্কার করি, আমার ইজ্জতের পার্টিশন ভেঙে যাবে নাকি? সমস্যা রাখি তো তুমি করো। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের সর্দার যারা হয় তারা কওমের খাদেম হয়। দেখেন না ওই যে নির্বাচনে যারা দাঁড়ায়, খেদমত করিবার সুযোগ দিন, লেখে না? লেখে কিনা? পোস্টারের নিচে কি থাকে? আপনাদের খেদমত করিবার, তারা খাদেম। তারা আমাদের ভোট চাইতেছে কি কারণে? খেদমত করার কারণে। যাই হোক, যারা করে না তাদের তো কথা তো ভিন্ন। কিন্তু এই যে মসজিদের মধ্যে শোরগোল, বাজার বানিয়ে নেয় মসজিদকে, এটা কিয়ামতের আলামত। ইমাম মুফতি শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আদাবুল মাসাজিদ, ওইটার মধ্যে একটা হাদিস আছে, একটা মানুষ যখন মসজিদের মধ্যে যা ঢোকার পরে যখন মানুষ দুনিয়াবি কথা শুরু করে দেয়, তখন ফেরেশতারা বলে উসকুত ইয়া ওয়ালি আল্লাহ, এই আল্লাহর ওলি চুপ করো। কি বলে? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু, চুপ করো। এরপর যখন কথা বন্ধ করে না, কথা চালাই যাইতেছে, এরপরে বলে উসকুত ইয়া বাগিজ আল্লাহ, এই আল্লাহর দুশমন চুপ কর। এরপরে যখন জাগতিক কথা বলতে থাকে, ফেরেশতারা তখন বলতে থাকে উসকুত ইয়া লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত তোর উপরে, তুই চুপ কর। নাউজুবিল্লাহ বলে। মসজিদে গেছিল আমল করার জন্য, ইবাদত করার জন্য, ফিরতেছে কি নিয়ে? কি নিয়ে? লানত নিয়ে ফিরতেছে। আর যদি মসজিদ কমিটির মিটিং হয় মসজিদের মধ্যে যদি মসজিদ কমিটির মিটিং হয়, তাহলে চিল্লি করাটা জায়েজ, কি বলে? হ্যাঁ, খালি ওই ঢাল আর সুকি থাকে না, ঠিক কিনা? এই পর্যায়ে হয়েছে। আপনাদের এখানে কথা বলতেছে, অনেক জায়গায় এরকম আছে। মসজিদের খেদমত, খলিফাতুল মুসলিমিন ওমর, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, 23 লক্ষ বর্গ মাইলের খলিফা। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশ কত বর্গ মাইল? হ্যাঁ, 56,000 বর্গ মাইল। আর ওমর ছিলেন 23 লক্ষ বর্গ মাইলের খলিফা। সুবহানাল্লাহ। তাও কেমন খলিফা? ভূমিকম্প হইতেছে, জমিনে বাড়ি মারছে, ভূমিকম্প বন্ধ। আল্লাহু আকবার বলবেন না? নীলদরিয়ার পানি আসে, ওমর একটা কাগজ একটা আছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কাগজে লিখে দিয়েছে। কি লিখছেন? নীলদরিয়াকে লক্ষ্য করে হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজরি, ওয়া ইন কুনতা তাজরি বিআমরিক ফালা হাজাতা ইলা মাই। হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে প্রবাহিত হয়ে যাও, আর আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তুমি যদি একাই প্রবাহিত হও, ফালা হাজাতা ইলা মাই, তোমার পানির আমি ওমরের কোনো প্রয়োজন নাই। কাগজটা নিয়ে তুমি তো ফেলতে দেরি,
ওই সাহাবায়ে কেরাম উপরে উঠতে পারে নাই, তাদের পা ওঠাও ভিজে গেছে পানিতে। সুবহানাল্লাহ। এই ছিলেন ওমর। এ কি করবে? শুক্রবারের দিন এক এক মসজিদে যেতেন, গিয়া কোমরে কাপড় বাঁধতেন। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আদাবুল মাসাজিদ কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছে। কোমর বাঁধতেন, এই যে কাজ করার সময় কোমরে গামছা বান্ধা, কাপড় বান্ধা, এটা ওমরের সুন্নাত। কিটা সুন্নাত? ওমরের সুন্নাত। কাপড় বাঁধতেন, কাপড় বেঁধে মসজিদ ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ ঝাড়ু দিতেন, ঝাড়ু দেওয়ার পরে ধোয়া দিতেন। আমরা তো আগরবাতি দিই, ওই যে মানে উদ ছিল, উদ দিতেন, বিভিন্ন ধোয়া দিতেন, সুগন্ধি দিতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে ওমরের মান সম্মান কমে গেছে নাকি? মান সম্মান কমে গেছে? আমি সভাপতি, আমি যদি মসজিদ ঝাড়ু দেই, ওমরের যদি মান সম্মান না কমে, আমার কমবে? আমি সেক্রেটারি, ওমরের যদি মসজিদ ঝাড়ু দিলে মান সম্মান না কমে, আমার কমবে? কমবে না। এক মহিলা সাহাবী ছিলেন, মসজিদে নববী ঝাড়ু দিতেন। কথায় কথা চলে আসে, হাদিসের ঘটনা। মসজিদে নববী ঝাড়ু দিতেন। সকালে রাসূল আর মসজিদ ঝাড়ু দিতে পায় নাই। রাসূল বলেন, কে রে, কি হইল? মহিলা কই? ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে গত রাতে। আমাকে জানাবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, মহিলার বাড়িতে যাওয়ার পথে মধ্যে এক ইহুদি বস্তি আছে। আমরা আশঙ্কা করলাম রাত্রে বেলা অন্ধকারের মধ্যে না জানি আপনার উপর ওরা হামলা করে ফেলে, এই জন্য আপনাকে আর বলিনি, আমরা দাফন করে দিয়েছি। রাসূল বলে, নিয়ে চলো আমাকে। রাসূল গেলেন কবরের কাছে। কবরের কাছে গিয়ে দীর্ঘক্ষণ দোয়া করলেন। দোয়া করার পরে রাসূলের চেহারা হাসশ্বাস প্রশ্বাস, বিশ্বনবীর চেহারা উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো হাসশ্বাস প্রশ্বাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, আপনার চেহারা ওই 14 তারিখের চাঁদের মতো ফুটফুট করতেছে, কারণটা কি? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম এই মহিলা ওই মসজিদে নববী ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক কবরের আযাবকে maaf করে তার জান্নাতের ফয়সালা করেছে। কারণটা কি? মসজিদ ঝাড়ু দিয়ে। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ করে দেন কে? দিল সাফ করে দেন কে? আল্লাহ পাক সাফ করে দেন। আল্লাহ পাক সাফ করে দেন। এই জন্য রাসূল বলেন, কিয়ামতের আগে কি হবে? কাওয়াজারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে। মসজিদের মধ্যে দলাদলি শুরু হবে, শোরগোল শুরু হবে। এই জন্য মসজিদ যত সুন্দর হবে তত তার বাইন্ডিং হবে। কি হবে? এই জন্য হাদিসের মধ্যে আসছে, লা তুযাখরিফান্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা মসজিদকে গির্জার মতো সাজায়ও না। হাদিসের মধ্যে এটা, তুমি মসজিদকে গির্জার মতো সাজায়ও না, মন্দিরের মতো সাজায়ও না। মসজিদ বড় করা দর্শনীয় নয়, প্রশস্ত করা দর্শনীয় নয়। এমন টাইলস লাগাইছে, দাঁড়াইছে নামাজে, চেহারা দেখা যায়। চেহারাতে কোন জায়গায় ময়লা সাফ করতেছে, চুলটা একটু ঠিক করতেছে, নামাজে দাঁড়ায়। এমন ঝাড়বাতি লাগাইছে চাকচিক্য, এইগুলো করা নিষেধ হাদিসের মধ্যে। এটা আমি আমার কথা বলতেছি না, হাদিসের মধ্যে আছে, হাদিসে আছে এটা। সাইয়েদনা ওমর বলে, ওই জামানার মানুষ বিকৃত হয়ে যাবে যেই জামানায় মসজিদকে গির্জা আর মন্দিরের মতো সাজাইতে থাকবে। মসজিদ সুন্দর করতে হবে আমলের দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল খেজুরের পাতার ছাউনি। আল্লাহু আকবার বলেন। নূরে ভরা ছিল মসজিদের মধ্যে। চোর বাইরে চোর ধরতো। আরে ভাই, এগুলো খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? বাইরে তো চোর ধরতো, চোর ধরে আয় না মসজিদের পিলারের সাথে বাইন্ধে দিত, মসজিদের পিলারের সাথে বাইন্ধে দিত, তাছাড়া কিচ্ছু করতো না। ওই মসজিদের পরিবেশে এসে চোর ফেরেশতার মতো হয়ে যেত। এরকম নূর ছিল, এরকম নূর ছিল। মসজিদ যত চাকচিক্য হবে তত বাইন্ডিং হবে। এই জন্য আমাদের বড়রা বলেন, মসজিদ কা দফতর মত বানাও, মসজিদ কা অফিস বানাও না। অফিস সকাল 8টায় খুলে বিকেল 5টায় বন্ধ। নামাজের 5 মিনিট আগে আজানের 5 মিনিট আগে খুললো, নামাজ শেষ, বাস মসজিদ তালা মারা। এরকম না, এরকম না। মসজিদকে ওপেন করো উম্মতের জন্য, ঠিক কিনা? মসজিদকে ওপেন করো। যাই হোক, কিয়ামতের আলামত সম্পর্কে বলতেছিলাম, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদকে বাজার বানিয়ে দিবে। কি বানাবে? মসজিদকে বাজার বানাবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এগুলো দেখবে, ওয়া'আদা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু আকসাবাহু,
মায়ের সঙ্গে নাফরমানি করবে, মায়ের সঙ্গে নাফরমানি করবে, আর বাবাকে দূরে সরিয়ে দিবে, বন্ধুকে কাছে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলে হইছে নাকি? বাবার কথা শুনতে ভালো লাগে না, বাবা বুড়ো হয়ে গেছে, বুড়ো খালি খ্যাট করে, বুড়োর সাথে কি করে খ্যাট করে। কইছে বাবা বাজারে তার জন্য পান নিয়ে, বাবার কথা না শুনে বন্ধু ডাক দিছে, চল অমুক জায়গায় আড্ডা মেরে আসে, দৌড় দিয়ে চলে গেল বন্ধুর কথা, দৌড় দিয়ে চলে গেল বন্ধুর কথা শুনে। তাহলে রাসূল কি বললেন? বাবার কথা না শুনে কার কথা শুনবে? কার কথা শুনবে? শুনে নাকি? শুনে? হায় খুদার কসম, বাবা মাকে দিয়ে দূরে সরিয়ে দিবে। দুনিয়ার জিন্দেগি তো শেষ, তার আখিরাতের জিন্দেগিও শেষ। বিশ্বনবী বলেন, হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। মার সঙ্গে নাফরমানি করি, বাবার সঙ্গে নাফরমানি করি, কপাল পুড়ে যাবে মুসলমান। বিশেষভাবে আমি যুবকদেরকে বলি, মা বাবার খেদমত করো। তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে চমকাইতে চাও, তুমি আখিরাতের জিন্দেগিতে যদি চমকাইতে চাও, দুনিয়ার জিন্দেগিতে চমকাইতে চাও, তুমি মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত যে করবে, আমি শুনেছি আমাদের শেখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন সাদ্দামাত বরকাতুহুর কাছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল জহিরুল ইসলাম মিয়া না? আমি শেখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন সাদ্দামাত বরকাতুহুর কাছে শুনেছি, এই জহিরুল ইসলাম মিয়ার একটা অভ্যাস ছিল, সে মাকে না খাওয়ায় সকালবেলা খাইতেন না। মাকে না খাওয়ায় সকালবেলা কি করতো না? আমার উস্তাদে মুহতারাম, আপনাদের সকলের পরিচিত হযরত হাফেজ কারি আমির হোসেন সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া, আল্লাহ পাক হুজুরের হায়াতকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে দেখ, বলুন আমিন। হুজুর যে মাদ্রাসায় পড়ছেন, পটিয়া মাদ্রাসায়, হাজী ইউনুস সাহেব ছিলেন, হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ, হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ, আমরা দেখিনি, হুজুর দেখছি। এই ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি আরবি ভাষা ভালো মতো পড়তে পারতেন না, ওনার ট্রান্সলেশন করতেন হলো মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি আরবি ভালো মতো বলতে পারতেন না, কিন্তু আরব দেশে গেলে বড় বড় আরব শায়েখরা ওনার কাছে সাপ্তাহে খুচরোতে বসে থাকতো, উনি তাদের সাথে কথা বলতে পারতেন না, দোভাষী কাজ করতো মুফতি আব্দুর রহমান সাহেব। খালি যদি শুনছে হাজী ইউনুস সাহেবের কাশ হয়েছে, বড় বড় শায়েখরা স্পেশাল প্লেন পাঠিয়ে দিত, কাশ হয়েছে, কাশ সর্দি লাগছে, ওনাকে নিয়ে সিঙ্গাপুর, ব্যাংকক, আরব বিভিন্ন দেশে ওনাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেত। কেন? কারণটা কি? আমি শুনেছি আমার উস্তাদের কাছে মেঘুল মাদ্রাসা, যে হাজী ইউনুস সাহেবের দুই ভাই ছিল। কয় ভাই? আরে কয় ভাই ছিল? দুই ভাই। এক ভাই ওনার মাকে দেখতো না। হাজী ইউনুস সাহেব যখন হাটহাজারী মাদ্রাসায় পড়তেন, উনি সকালবেলা পাক করতেন, পাক করে উনি মাকে নিজ হাতে খাওয়াই দিতেন, খাওয়াই দিয়ে মাদ্রাসায় যেত। ইসাপুর ওনার ভাই ছিল, মাদ্রাসা থেকে আইসা আবার মাকে গোসল করে মাকে আবার খাওয়াই দিতেন। আর ওনার মা সব সময় দোয়া করতো কি, আল্লাহ আমার ইউনুস তুমি আকাশ দৌড়ায়, সুবহানাল্লাহ বলেন, আমার ইউনুস তুমি কি করো? আকাশ দৌড়ায়। 48 বার হজ করছে হুজুর, 48 বার, 48 বার হজ করছে। কতবার? কার দোয়া? কার দোয়া? আল্লাহ আমার ইউনুস আকাশ দৌড়ায়, কাশ হয়েছে, সর্দি লাগছে, জ্বর হয়েছে, স্পেশাল বিমান পাঠিয়ে দিচ্ছে আরবের সাহেব। আচ্ছা পটিয়া মাদ্রাসায় দেখাচ্ছে কি লাগবে, এতটুকু লাগবে, তাহলে আঙ্গুল দিয়ে ইশারা করতো, সাথে সাথে কিনে টাকা দিয়ে দড়িটা দিলে করে চলে যেত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, মায়ের দোয়া, আমি তো বলি মায়ের দোয়া, হযরত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, মায়ের দোয়া হলো সন্তানের জন্য দা আর কুমড়ার মতো। দা কিসের মতো? দা তরমুজের মতো। আপনি দাও নিচে বসান, নিচে বসায় উপর দিয়ে তরমুজ কাটেন, কাটবে না? কাটবে কিনা? আবার তরমুজটা নিচে রেখে উপর দিয়ে কোপ দেন, কাটবে না? মা এবং বাবার দোয়া সন্তানের জন্য তদরূপ। দোয়া যেরকম 100% কবুল, বদদোয়াও কবুল। বদদোয়াও বুখারীর মধ্যে জুরাইজের ঘটনা আসছে, বুখারীর মধ্যে
ওদিকে যাইতেছে, লম্বা হয়ে যাবে কথা। নামাজ পড়তেছে জুরাইজ, সংক্ষেপে বলি, নামাজ পড়তেছে, মায়ের ডাক দিছে, নামাজ পড়তেছে, মা ডাক দিছে, জুরাইজ নামাজ ছাড়বে না মায়ের ডাকে সারা দিবে? চিন্তা করলো, নামাজই পড়ি। দ্বিতীয় দিন যে ডাক দিছে, একই অবস্থা, নামাজের মধ্যে, নামাজে দাঁড়ায়। তৃতীয় দিন ডাক দিছে, নামাজের মধ্যে, মায়ের ডাকে সারা দেয় না। আল্লাহ যেন দুনিয়াতে নেওয়ার আগে তোর বেইজ্জতি করে নেয়। সে কি গুনার কাজ করতেছিল ছেলে? কথা বলেন। ঘটনা দেখা গেল কি, এই জুরাইজের বিরুদ্ধে কঠিন এক অপবাদ লেগে গেল। এক খারাপ মহিলা, সে জুরাইজের কৃষক যে গোলাম ছিল, তার সাথে খারাপ কাজ করার পরে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, সন্তান ডেলিভারি হয়েছে। জিজ্ঞাসা করছে, বাচ্চা কই পাইছ? কই যে তোমাকে পিসাব জুরাইজ, সে আমার সাথে খারাপ কাজ করার ফলে এই বাচ্চা হয়েছে। এলাকার যুবকরা যায়, টিলার উপরে ছিল খানকা, বাইরে ঘুরে ভাঙ্গে ভাঙ্গে একটু কলার ধরে টেনে নিয়েছে। কি করছো? কি করছি আমি? এই যে বাচ্চা, এ কার বাচ্চা? জুরাইজ বলে, কার বাচ্চা? এটা তো আমার না। ওই খারাপ মহিলা বলতেছে, না এটা জুরাইজের বাচ্চা। তিনটে বাচ্চা, দুগ্ধপায়ী বাচ্চা, তিনটে দুগ্ধপায়ী বাচ্চা, তার জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। তার মধ্যে এই বাচ্চাটাও যে জুরাইজের পবিত্রতার ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জুরাইজের বাচ্চাকে লক্ষ্য করে বলতেছে, মান আবু, তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। আর ওই বাচ্চা বলল, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে ওই রাখাল। সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে ঘটনা থেকে, মায়ের বদদুয়া লাগছে কিনা? লাগছে কিনা? এই জন্য ভাইরা, মা যে বদদুয়া করে, দোয়াটা 100% কারেন্টের মতো লেগে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, উফি ওয়ালা তানহারুনা। তাদের হৃদয় থেকে যেন তোমার ব্যাপারে আহ শব্দ বের না হয়। কি না হয়? আহ শব্দ বের না হয়। বাহিদ বুস্তামি হযরতে ওয়াইস করণী নাম শুনছেন? ওয়াইস করণী নাম ছিল ওয়াইস, নাম ছিল ওয়াইস। ইয়েমেনের করন শহরের মধ্যে থাকতো, ইয়েমেনের করন শহরের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হতে চাই, সাহাবীর মর্যাদায় ধন্য হতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে মা জীবিত আছে। ইয়া রাসূলুল্লাহ আমার মাকে খেদমত করার মতো এমন কোনো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সাহাবীর মর্যাদায় ধন্য হওয়ার জন্য আপনার কাছে হিজরত করি সেই ইয়ামান থেকে, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কে দেখবে? দেখার মতো লোক নাই, আমি কি করব? বিশ্বনবী খবর পাঠিয়ে দিলেন, ওয়াইস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে না, আমার কাছে তোমার আসতে হবে না, তুমি যেখানেই আছো সেখানেই থাকো, মায়ের খেদমত করে যাও তুমি। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ না সাবিলা সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় যাব, জিহাদে যাব। হুসাইন ইসলাম বলেন, আলাকা আবওয়াই, তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। ইযহাব ইযহাব ফালাকাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যাও মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। হযরতে ওমর আর আলীকে রাসূল ডাক দিয়েছেন, এই ওমর শোনো, তোমাদের সাথে যদি ওয়াইজের দেখা হয়, তোমাদের সাথে যদি কার দেখা হয়? কার দেখা হয়? ওয়াইজের দেখা হয়, তার কাছে তোমরা দোয়া চাইবে। সুবহানাল্লাহ বলে। কাকে বলতেছেন? ওমরকে, আলীকে। ওমর কোথায়, আলী কোথায়, ওয়াইস কোথায়? ওয়াইস তো সাহাবীও না, ওয়াইস তো কি না? সাহাবীও না। আর ওমর তো, ওমরের ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হয় তাহলে কে হবে? ওমর। হযরত আলীর ব্যাপারে বলেন, আলী আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলো ইলমের সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যে ঢোকার দরজা হলো আলী। সুবহানাল্লাহ। এই ওমর আর আলীকে বলতেছে, শোনো, তোমাদের সাথে যদি ওয়াইজের দেখা হয় তাহলে তার কাছে দোয়া চাইও। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় হজ শেষ হয়ে গেছে,
ওমর সব ইয়ামানিদের বসেছে, ইয়ামানিরা কেউ যাবে না, ইয়ামানিরা থাকো, সব ইয়ামানবাসী বসছে। হযরত ওমর পুরো ইয়ামানবাসীর মধ্যে থেকে বলতেছে, তোমাদের মধ্যে কারণ শহরের কে আছে? কারণ শহরে দাঁড়াইছে কয়েকজন, বলতেছে তোমাদের মধ্যে ওয়াইস কে? তোমাদের মধ্যে ওয়াইস কে? তো একজন বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার ভাতিজা হলো ওয়াইস, ও তো একটু পাগল টাইপের, ও ঘোড়া চড়া উটরে খাওয়াইতে গেছে। কি করতে গেছে? উটরে খাওয়াইতে গেছে। কোন দিক গেছে? এদিক গেছে। হযরত ওমর আর হযরত আলী ছুটছে ওদিকে, যে দেখে উট বাঁধা, একজন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, নামাজ পড়ে বসে আছে। তো হযরত আলী গিয়ে সালাম করছে, সালাম দিছে আর কাইকে উঠছে। তো বলতেছে তোমার নাম কি? ওয়াইস। ওয়াইস ধমক দিয়ে উঠছে, আরে কি শুরু করছেন? ইবাদত বন্দী করতে দিবেন না আপনারা? ওয়াইস করা চেনে না, আলী কেউ চেনে না, ওমর কেউ চেনে না। তো আলী আস্তে করে পরিচয় করাইতেছে, এই যে ইনি হলো খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ বলেন। ইনি হলো কে? খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত ওয়াইস কাইকে উঠছে, হায়রে খলিফাতুল মুসলিম আমাকে মাফ করে দেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ওয়াইস তুমি হাত উঠাও, দোয়া করো, আমাদের জন্য দোয়া করো ওয়াইস, আর আমরা তোমার দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকবো, আমিন আমিন বলতে থাকবো ওয়াইস। হযরত ওয়াইস কারণে হাত উঠিয়ে দোয়া করতেছেন, আর খলিফাতুল মুসলিমিন ওমর আর আলী সেই দোয়ার মধ্যে আমিন আমিন বলতেছেন। আল্লাহু আকবার। কিসের কারণে? কিসের কারণে? মায়ের খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে। কিন্তু আজকে মায়ের খেদমত তো করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার যদি মা থাকতো, আমার যদি মা বেঁচে থাকতো, আর আমি নামাজ পড়তাম, আমি নামাজে দাঁড়াইতাম, আমার মা ডাক দিত মুহাম্মদ, মুহাম্মদ বলে ডাক দিত, আমি নামাজকে ভাঙ্গিয়া আমি আমার মার ডাকে সাড়া দিতাম, জি আম্মা আমি উপস্থিত। এই জন্য ভাইরা, যাদের মা আছে, বাবা আছে, মা বাবার কদর করেন, মা বাবার কদর করেন, তাহলে তাহলে আল্লাহ পাক দুনিয়ায় চমকাই দিবে, আখিরাতেও চমকাই দিবে। ঠিক কিনা? আমরা তো করি না। আমরা কি করি? পীর সাহেবের দরবারে যাই করি। তাই শুনছে পীর সাহেব হয়েছে, বাস পালের সবচেয়ে বড় মুরগিটা ধরে নিয়ে, মোরগটা ধরে নিয়ে, ছাগলটা ধরে নিয়ে পীর সাহেবের দরবারে যে দিয়েছি। ঠিক কিনা? করি কিনা? খোদার কসম, মা বাবা হচ্ছে সবচেয়ে বড় পীর সন্তানের জন্য। মা বাবা সবচেয়ে বড় পীর সন্তানের জন্য। আপনি পালের বড় মোরগটা ধরেন, ধরে আপনি জবহ করেন, জবহ করে এই মোরগের বিশেষ বিশেষ অংশগুলা পাক করে আপনি গোস্তগুলো ছিঁড়ে মার মুখের মধ্যে তুলে দেন, বাবার মুখের মধ্যে তুলে দেন, খোদার কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ইসলামের আলো, ইসলামের আলো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কিন্তু আমরা তো করি না। ঈশ্বর দোয়া করলে 50 কবুল হইতেও পারে, নাও পারে। ঠিক কিনা? কিন্তু মা যদি সন্তানের জন্য দোয়া করে, বায়জিদ বুস্তামের কথা শোনেন নাই? বায়জিদ বুস্তামের ঘটনা জানেন না? সবাই তো জানে। এক রাত্রের দোয়া বায়জিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে এক রাত্রের দোয়া। যুবক, তোমার পায়ে ধরি, তুমি বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। প্রসিদ্ধ ঘটনা, হযরত আলকামার ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, অনেক শুনছেন আপনারা। বিবাহ করে না, বিবাহ করছে, বিবাহ করার পরে লম্বা চুলালা পিসাব আসে, লম্বা চুলালা পিসাব ঘরে আসে, তখন মা বাবা অবহেলিত হয়ে যায়, মা বাবা অবহেলিত হয়ে যায়। পিসাবের কথা শোনে, মা বাবার কথা শোনে না। ঠিক কিনা? শোনে না, অবহেলিত হয়ে যায়। হযরত আলকামার মতো জলিলুল কদর সাহাবী দুনিয়া থেকে যেতেছে, ঈমান নিয়ে যেতে পারতেছে, কালেমার তালকিন দিতেছে, কালেমার তালকিন দিচ্ছেন, কালেমা বের হয় না।
বিশ্বনবীর কাছে খবর পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় আপনার সাহাবী আলকামা, আপনার জীবদ্দশায় আপনার সাহাবী আলকামা তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, তাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কালেমা বের হচ্ছে না। বিশ্বনবী আসলেন, বিশ্বনবী এসে কালেমার তালকিন দিলেন। আরে এমন পাওয়ার আল্লাহ পাক বিশ্বনবীকে দিয়েছিলেন, তিনি যদি হ্যাঁ বলেন শরীয়তে জায়েজ হয়ে যায়, তিনি যদি না বলেন শরীয়তে না জায়েজ হয়ে যায়, তিনি মুখ দিয়া বের করতে দেরি, আল্লাহ পাক সেটাকে কবুল করতে দেরি না। এমন নবী গিয়ে কালেমার তালকিন দিচ্ছেন, এরপরেও আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। চিন্তা করে দেখ। রাসূল বলেন, এই আলকামার মা আছে জীবিত? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আছে। ডাকো। ডাকছেন, আলকামার মা আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলকামা কেমন ছেলে? ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলকামা কি আপনার সঙ্গে কোনো গুস্তাখি করেছে? তো আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো গুস্তাখি করে নাই, কোনো গুস্তাখি করে নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতক্ষণ পরে আলকামার মা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন বউ আইছে, বউর কথা শুনে আমার একদিন বুড়ি কইছিল, বুড়ি কি বলছিল? আমার এত খারাপ লাগছিল ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পর্যন্ত এই ব্যথাকে ভুলতে পারি না। রাসূল বলেন, মাফ করে দাও। কয়, না ইয়া রাসূলুল্লাহ, মাফ করব না। হুজুর তো চলে আসছে। রাসূল বললেন, লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। আলকামা অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে, তাকে আমরা দুনিয়া থেকে কুড়াই দিই। লাকড়ি জোগাড় করছে, সাথে সাথে আলকামার মা বললো, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো ভাইরা, এই যে সমস্ত কিছু, সমস্ত গুনাহের মূল কারণ হলো আমাদের ঈমান মজবুত না, ঠিক কিনা? যত যা কিছু করতেছি, ঈমান হলো ব্রেক। ঈমান কি? ব্রেক। গাড়ি, BMW গাড়ি, লিমুজিন গাড়ি, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি, ব্রেক নাই, ওই গাড়ির দাম আছে? কত মানে? ওই গাড়ির দাম আছে? ব্রেক যদি থাকে, নরমাল একটা নসিমন, তারও দাম আছে না? এই জন্য আমি যত বড় পীর বুজুর্গ মাশায়েখ হয়ে যাই না কেন, গুনাহ থেকে বাঁচতে না পারার মূল কারণ হলো ঈমান দুর্বল। কি দুর্বল? কি দুর্বল? ঈমান সবল করবো নাকি ইনশাআল্লাহ? ঈমানি মেহনত করতে হবে। কি করতে হবে? কথা বলেন, মেহনত ছাড়া হবে? সাহাবায়ে কেরাম মেহনত করছেন, আমাদের ঈমানি মেহনত করতে হবে। ঈমানি মেহনত হলো দাওয়াতি মেহনত। হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে তাবলীগ চলতেছে সারা দুনিয়ার মধ্যে, এই মেহনতের সাথে আমাকে লাগায় রাখতে হবে। আমি যদি মেহনতের সাথে আমাকে লাগায় রাখি, আল্লাহ চাহে তো আমার ঈমান মজবুত হতে থাকবে আস্তে আস্তে, ঠিক কিনা? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ?